কড়া চ্যালেঞ্জের মুখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ফাঁস হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। এদিকে আজ গরু কুরবানির বিষয়ে মুসলিমরা কলকাতার হাইকোর্টে মামলা করেছে। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী ফেঁসে যায়। এই নিয়ে ভারতে আজকে অসংখ্য ঘটনা ঘটে, ধ্বংসলীলাও চলে। ভয় ধরছে, আতঙ্ক ধরছে, আর সেই আতঙ্কের নাম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নগ্ন রূপ এবার পুরোপুরি ফাঁস। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে গিয়ে এবার চরম বিপাকে খোদ বিজেপি সরকার। একদিকে তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের আটকাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে পড়ে আজ পথে বসার উপক্রম খোদ হিন্দুদেরই। এই যে পশু জবাই এবং তার যে আইন রয়েছে, সেই আইনটা এত কড়াভাবে সেটাকে মানার এখন যে নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনটি পুরনো কিন্তু এতদিন সেটা এত কড়াকড়ি ছিল না। ঠিক ঈদের আগে এই যে কড়াকড়ি করা হলো, এটাতে গরু জবাইয়ের একটা বড় সমস্যা হতে চলেছে এবং অনেকেই যারা পশু প্রতিপালন করেন তারা বলছেন যে এদিকে পশ্চিমবঙ্গে মুসলিমদের বিজয় শুরু, গদি হারাতে চলেছেন শুভেন্দু অধিকারী। হঠাৎ একই ঘোষণা দিলেন থালাপতি বিজয়। থালাপতি বিজয় স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়াবেন না, তিনি নিজে কোরবানিতে অংশ নেবেন। এটা ভারতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত অস্বাভাবিক একটি ঘটনা। ভারতের রাজনীতিতে এই মুহূর্তে অস্বাভাবিক একটি ঘটনা ঘটে। নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মুসলিমরা সরাসরি মামলা করেছে গরু কুরবানির বিষয়কে কেন্দ্র করে। দর্শক শ্রোতা, শুভেন্দু অধিকারী এক সপ্তাহ আগে গরু কুরবানি নিষিদ্ধ করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম একজুট হয়ে ভারতের রণক্ষেত্র করছিল। আজকে দেখতে পারি নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারী একসাথে এই দুইজন ফেঁসে যায় এবং আটক হয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে এদের অবস্থা এবং এই গরু কুরবানির বিষয়ে অসংখ্য তথ্য সবকিছু দেখাবো এই একটি ভিডিওতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নগ্ন রূপ এবার পুরোপুরি ফাঁস। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে গিয়ে এবার চরম বিপাকে খোদ বিজেপি সরকারই। একদিকে তৃণমূল কংগ্রেসের হাইকোর্টে চ্যালেঞ্জিং মামলা, অন্যদিকে মুসলিমদের আটকাতে গিয়ে নিজেদের পাতা ফাঁদে পড়ে আজ পথে বসার উপক্রম খোদ হিন্দুদেরই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে হিন্দু মুসলিম ঐক্যের জোট এবার এক হয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে। বিজেপির এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এবার কড়া ভাষায় গর্জে উঠলেন হুমায়ুন কবির ও নওশাদ সিদ্দিকী। একসময় নিজে 3 বাটি গরুর মাংস খেয়ে তৃপ্তির নাম এটাই টিফিন ক্যারিয়ারে করে বাড়িতে মাংস নিয়ে যাওয়া শুভেন্দু অধিকারী আজ কিভাবে ভুল পাল্টালেন, কিভাবে তার এই ভুল সিদ্ধান্তে হিন্দুদেরই চরম ক্ষতি হয়ে যাচ্ছে, জানতে হলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের রিপোর্টে উঠে আসবে এমন সব অজানা তথ্য ও গোপন ষড়যন্ত্রের কথা যা আপনাকেও রীতিমতো চমকে দেবে। পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে সামনে রেখে গরুর রাজনীতি এখন চরমে। ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঘনিয়ে এলেই পশ্চিমবঙ্গে শুরু হয় পশু জবাই নিয়ে চরম উত্তেজনা। কিন্তু এবার যেন সব মাত্রা ছাড়িয়ে গেছে। নবনির্বাচিত বিজেপি সরকার এবং কট্টরপন্থী উগ্র নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকেই পশু কোরবানির উপর একের পর এক আজগুবি কড়াকড়ি আরোপ করে আসছেন। 1950 সালের পশ্চিমবঙ্গ পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে নতুন করে ঢাল হিসেবে ব্যবহার করছে বর্তমান সরকার। গত 13ই মে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা এক কড়া নির্দেশিকায় বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর বা মহিষ জবাইয়ের আগে অবশ্যই পশুর ফিট সার্টিফিকেট বা সুস্থতার সনদ নিতে হবে পঞ্চায়েত বা পৌরসভার কাছ থেকে। শুধু তাই নয়, আইনের দোহাই দিয়ে বলা হচ্ছে 14 বছরের বেশি বয়সী বা বার্ধক্যজনিত কারণে অক্ষম, স্থায়ীভাবে পঙ্গু বা নিরাময়ের অযোগ্য রোগাক্রান্ত গবাদি পশু ছাড়া অন্য কোনো সুস্থ পশু কেনা বেচা বা জবাই করা যাবে না। ইসলামী শরীয়ত অনুযায়ী কোরবানির পশু হতে হয় সম্পূর্ণ সুস্থ ও ত্রুটিমুক্ত। আর শুভেন্দু অধিকারীর সরকার যে শর্ত জুড়ে দিয়েছে তাতে কোনো সুস্থ পশু কোরবানির যোগ্যই থাকছে না সরকারি খাতায়। এটি মূলত মুসলমানদের গরু কোরবানি করতে না দেওয়ার এবং তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। কিন্তু বিজেপি সরকারের এই চরম স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় ও ফায়ার ব্র্যান্ড নেত্রী মহুয়া মৈত্র। হিন্দুদের উপরে এটা খুব খারাপ একটা প্রভাব পড়েছে, কারণ যারা এর সাথে যুক্ত তারাও তো এই ফেস্টিভ্যাল। তার সাথে এই মামলায় আরও বেশ কয়েকজন নেতা যোগ দিয়েছেন। মহুয়া মৈত্রের স্পষ্ট দাবি, এই সিদ্ধান্ত সরাসরি ধর্মীয় রীতি পালনে বাধা সৃষ্টি করছে এবং গ্রামীণ অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব ফেলছে। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, হাতে সময় খুবই কম, আর তাই দ্রুত এই নির্দেশিকা বাতিলের জন্য তিনি হাইকোর্টে জোর আবেদন জানিয়েছেন।
এই মামলার ফলে এখন রাজ্যের মানুষের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা আসলে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও জীবিকার পক্ষে আর কারা শুধু রাজনীতির স্বার্থে বিভাজন তৈরি করছে। মহুয়া মৈত্রীর এই সাহসী পদক্ষেপের পর নদিয়ার করিমপুর থানায় তার বিরুদ্ধে বিজেপি উস্কানিমূলক মামলা করলেও সাধারণ মানুষ কিন্তু তৃণমূল নেত্রীর পাশেই দাঁড়াচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এবং চরম হাস্যকর ব্যাপার হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্লজ্জ দ্বিমুখী নীতি। বিরোধী রাজনৈতিক নেতাদের দাবি এবং রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায় এই শুভেন্দু অধিকারী একসময় নিজেই কোরবানির পক্ষের লোক ছিলেন। তিনি নিজে গুনে গুনে 3 বাটি গরুর মাংস খেয়েছেন। শুধু তাই নয়, মাংস এতই সুস্বাদু লেগেছিল যে তিনি টিফিন ক্যারিয়ারে করে সেই গরুর মাংস নিজের বাড়িতে নিয়ে গেছেন। এই শুভেন্দু কুরবানির দিনে 3 বাটি গরুর গোশত। আর আজ যখন তিনি ক্ষমতার মগ ডালে মুখ্যমন্ত্রী পদে বসেছেন, তখন সম্পূর্ণ ভোল পাল্টে একেবারে বিজেপির উগ্র হিন্দুত্ববাদী আদর্শকে বাস্তবায়ন করতে মরিয়া হয়ে উঠেছেন। তার এই হিন্দুত্ব প্রেমের মূল লক্ষ্যই হলো হিন্দু ও মুসলিমদের মধ্যে একটি বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার এই উগ্র চালে মুসলিমদের পাশাপাশি চরম ক্ষতির মুখে পড়ছেন খোদ হিন্দু ব্যবসায়ীরা। সাধারণ হিন্দুদের ক্ষোভ এখন আগ্নেয়গিরির মতো উপরে পড়ছে খোদ মুখ্যমন্ত্রীর উপর। এই কড়াকড়ির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক এবং সাবেক তৃণমূল এমপি হুমায়ুন কবির। বাবরি মসজিদ ইস্যুতেও তিনি একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এবার তিনি নিজের দল থেকে 2টি আসন নিয়ে বিধায়ক নির্বাচিত হয়ে নিজস্ব শক্তি প্রমাণ করেছেন। তিনি মিডিয়ার সামনে হুঙ্কার দিয়ে সাফ জানিয়ে দিয়েছেন, সরকার আইন করে মুসলিমদের গরু খেতে নিষেধ করতেই পারে, কিন্তু আমাদের কোরবানি কোনোভাবেই বন্ধ হবে না। 1400 বছর ধরে যে রীতি চলে আসছে তা পৃথিবীর অস্তিত্ব থাকা পর্যন্ত চলবে। হুমায়ুন কবিরের এই বলিষ্ঠ অবস্থান প্রমাণ করে যে মুসলিম সমাজ তাদের ধর্মীয় অধিকার রক্ষায় কতটা বদ্ধপরিকর। অন্যদিকে বিজেপি সরকারের এই সাম্প্রদায়িক ফাঁদ বুঝতে পেরে ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর মতো প্রভাবশালী মুসলিম নেতারাও মুখ খুলেছেন। তারা এক অভাবনীয় রাজনৈতিক চাল চেলেছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংঘাত ও দাঙ্গা এড়াতে তারা স্বয়ং মুসলিমদের গরুর বদলে বিকল্প পশু অর্থাৎ ছাগল বা ভেড়া কোরবানির আহ্বান জানাচ্ছেন। তারা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছেন, আমরা এবছর কোরবানি দেব, কিন্তু গরুর কোরবানি দেব না। মুসলিম ভাইদের কাছে অনুরোধ, আপনারা গরু কিনবেন না। এটি মূলত বিজেপি সরকারের পাতা সাম্প্রদায়িক দাঙ্গার ফাঁদে পা না দেওয়ার একটি মাস্টার স্ট্রোক কৌশল। মুসলিম নেতারা চাইছেন না ঈদের আনন্দের দিন কোনোভাবেই হিন্দু মুসলিম রক্তপাত হোক বা বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতির এই জাঁতাকলে পিষ্ট হচ্ছে কারা? উত্তরটা হলো রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষ। পশ্চিমবঙ্গে এখন গরু কেনা বেচা প্রায় পুরোপুরি বন্ধ বললেই চলে। আর এতে চরম বিপাকে পড়েছেন রাজ্যের গরু ব্যবসায়ীরা, যাদের একটি বিশাল বড় অংশই হলো হিন্দু সম্প্রদায়ভুক্ত। খামার মালিক থেকে শুরু করে সাধারণ কৃষক যারা সারা বছর গরুর যত্ন নেন, কোরবানির হাটে বিক্রি করে 2 পয়সা লাভের আশায় তাদের এখন মাথায় হাত। ব্যবসায়ীরা ক্যামেরার সামনে কেঁদে কেঁদে জানাচ্ছেন, কোরবানির ঈদ চলে এলেও তারা মহাজনের পাওনা মেটাতে পারছেন না, গরুর খাবার যোগান দিতে পারছেন না। এক নারী খামারি তো ক্ষোভে ফেটে পড়ে বলেই ফেললেন, আমাদের হাতে বিষ তুলে দিক, আমরা বিষ খেয়ে মারা যাবো। কড়া চ্যালেঞ্জের মুখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 1 মাসও কাটেনি, কে তাকে এই চ্যালেঞ্জের মুখে ফেললেন? আর সেই দুঃসাহস কে দেখালো রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো? মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করা প্রসঙ্গে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? রাজ্যে পালা বদল হয়েছে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছে, কিন্তু তার দায়িত্ব নেওয়া এখন 1 মাসও কাটেনি। কড়া চ্যালেঞ্জের মুখে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন তাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে? কে তাকে এই চ্যালেঞ্জের মুখে ফেললেন? নতুন মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর 1 মাসও কাটেনি, আর সেই দুঃসাহস কে দেখালো রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার মতো? মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করার প্রসঙ্গে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? শুভেন্দু অধিকারীকে এবার চ্যালেঞ্জ দিল কে? জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই হচ্ছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হচ্ছে। কুরবানি হবেই, কলকাতা হাইকোর্টে দ্বারস্থ তৃণমূলের থেকে শুরু করে জনতা উন্নয়ন পার্টি। কুরবানি হবেই, চ্যালেঞ্জ হুমায়ুনের, পাল্টা শ্রমিকের বার্তা। পাবলিক খুব রেগে আছে, ধর্মীয় কারণে পশু নিধনের রাস্তা টেনেছে বিজেপি সরকার, তার জল গড়িয়েছে রাজ্যের শীর্ষ আদালত পর্যন্ত। তা নিয়ে নানান মহলে চলছে জোর চাপানুতোর।
অবশ্যই সরকারের নির্দেশিকা যাই হোক না কেন কুরবানি হবেই। কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য তথা বিধায়ক হুমায়ুন কবির। যদিও সেই হুঙ্কার বিশেষ মাথা ঘামাতেই নারাজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাধারণ মানুষ অত্যন্ত রেগে রয়েছেন বলেই পাল্টা বার্তা তার। পশু নিধন নিয়ে হুমায়ুন কবির বলেন, আইনকে সম্মান করি, তবে কুরবানি হবেই। কোরআনের যা লেখা আছে তা হবেই। শুভেন্দু অধিকারীকে সরাসরি বলছি, আগুন নিয়ে খেলবেন না, তাতে আপনার নিজেরই বিপদ হবে। মুসলমান সমাজ কুরবানি নিয়ে কোনো সমঝোতা করবে না। রাস্তা আটকে নামাজ পাঠ বন্ধ নিয়েও ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবির। তিনি বলেন, ঈদের নামাজ রেড রোডে হয়, আগামী দিনে না হলে আন্দোলন হবে। নামাজ পাঠের জন্য বড় কোনো জায়গা দেওয়ার প্রয়োজন আছে। জায়গার বন্দোবস্ত না হলে রাস্তা আটকে পুজো না হওয়া উচিত। যদিও এসব কথায় আমল দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে তিনি কি বললেন? তিনি জানিয়েছেন বেআইনি কসাইখানা চলবে না। তবে যদি কেউ বলেন গোমাংস খাবেন তো খাবেন। গণতান্ত্রিক দেশে কারোর গোমাংস খাওয়া বন্ধ করা যায় না। রইল রাস্তায় নামাজ পড়া, সেই রাস্তায় নামাজের বিরোধিতায় হুমায়ুনের প্রতিক্রিয়া পাল্টা শ্রমিক আরও বলেছেন, আকবর বাবর হুমায়ুনরা যে কাজ 300, 400, 500 বছর আগে বন্ধ করে দিয়েছিল সে কাজ আবার হবে। আবার নতুন করে বাংলায় পুজো বন্ধ করে দেবে। বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না, পাবলিক ছাড়বে না, খুব রেগে আছে। সব কিছু নিয়ন্ত্রণ রাজ্য সরকার করতে পারবে না, বিপদে পড়বে। এদিকে এদিন কলকাতা হাইকোর্টে পশু নিধন হত্যা মামলায় সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য দিবালোকে তিনি গরুর মাংস খেয়েছিলেন। মামলার শুনানিতে সব পক্ষের কথা শোনান বিচারপতিরা। এবং কলকাতা হাইকোর্টের সেই জনস্বার্থ মামলা হলো বকরি ঈদের আগে গবাদি পশু জবাই যা বিধিনিষেধ সংক্রান্ত রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের যে ডিভিশন বেঞ্চ তা স্পষ্টত জানায় আদালতের আগের নির্দেশ মেনেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত 13ই মে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার তারা জানিয়েছে অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট এর বিধানে কঠোরভাবে কার্যকর করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গরু, ষাঁড় বা মোষ জবাইয়ের আগে শংসাপত্র বাধ্যতামূলক। পাশাপাশি প্রকাশ্যে পশু জবাইয়ের নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। তৃণমূল বিধায়ক আখরাজ্জুমান সহ একাধিক মুসলিম সংগঠন ও গবাদি পশু ব্যবসায়ীদের দাবি, এই নির্দেশ কার্যত বকরিদের পশু কোরবানির অসম্ভব করে তুলছে। এই যে পশু জবাই এবং তার যে আইন রয়েছে সেই আইনটা এত কড়াভাবে সেটাকে মানার এখন যে নতুন করে পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনটি পুরনো কিন্তু এতদিন সেটা এত কড়াকড়ি ছিল না। ঠিক ঈদের আগে এই যে কড়াকড়ি করা হলো, এটাতে গরু জবাইয়ের একটা বড় সমস্যা হতে চলেছে। এবং অনেকেই যারা পশু প্রতিপালন করেন তারা বলছেন যে গরুকে নিয়ে তারা করবেন কি, যারা হিন্দু চাষি বা যারা প্রতিপালন করেন। এই জায়গায় দাঁড়িয়ে মুসলিম সমাজ কি মেনে নেবেন? কারণ অনেক ইমামরা তারা বলছেন কি দরকার রয়েছে, নাখোদা মসজিদের ইমাম বলছেন গরু জবাই করা দরকার নেই, কুরবানি দেওয়ার দরকার নেই, অন্য কোনো পশুকে কুরবানি দিন। আপনি বিষয়টা কিভাবে দেখেন? দেখুন, রাজ্য সরকার যেটা গরু কুরবানি দেওয়ার ক্ষেত্রে বা গরু কাটার ক্ষেত্রে বা গরু জবাই করার ক্ষেত্রে যেটা পুরোপুরি কড়া পদক্ষেপ নিয়েছে, আমার সেই ব্যাপারে ওনাদের পদক্ষেপের বা ওনাদের এই ইমপ্লিমেন্ট করতে গিয়ে কি সমস্যা হবে না হবে আমি আগাম কিছু বলতে চাই না। কিন্তু একটা কথা বলতে চাই, বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে, তিনি ভালো করে ভাবুন যে হাজার হাজার মানে পশ্চিম বাংলায় এই গরু কয়েক লক্ষ আছে। মিনিমাম পশ্চিম বাংলায় কত লক্ষ যে গরু আছে। আমি যে এলাকায় বসবাস করি সেখানে আমরা 5টা জিপিতে 50-50% হিন্দু এবং মুসলিম আমরা বিলং করি। তো আমাদের মুসলমানদের ঘরে খুব একটা গরু পোষে না, এরা অন্যান্য কাজে চাষবাস বা অন্য কাজে, কেউ রাজমিস্ত্রি, কেউ নির্মাণ শ্রমিক, কেউ অন্য কিছু কাজ করে। কিন্তু আমার ওখানে যারা হিন্দু সমাজের লোক আছে, বিশেষ করে ঘোষ, মণ্ডল, চাঁই, এরা আছে। তিলিপাড়া বলে সাটুই চৌরিগাছাটা হচ্ছে কাঁদি বিধানসভা, তারপরেই রেজিনগর বিধানসভা শুরু হচ্ছে। পোড়াডাঙ্গা, তিলিপাড়া, কামনগর, নগর, বিভিন্ন হিন্দু গ্রাম। এক একটা হিন্দুর বাড়িতে 20 থেকে 25টা
করে গরু আছে, গাই গরু, তাদের সেই গাই গরু 5 বছর ধরে তাদের বাচ্চা দেয়, দুধ দেয়, সেই সব দুধ থেকে বিক্রি করে তাদের জীবিকা অর্জন করে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু এই কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা নরেন্দ্র মোদীর বিষয় নিয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।